প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো দিশা এনজিও নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 500টি পদে। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় সহ আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এবং যেহেতু দিশা এনজিও বাংলাদেশের অন্যতম এবং স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, দীর্ঘদিন থেকে চলে আসতে যাতে অবশ্যই আপনার নিজে এখানে আবেদন করতে পারেন। এবং যেহেতু এখানে আপনার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এখানে আবেদন করতে গেলে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এবং কীভাবে আবেদনগুলো আপনার ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, এই সবগুলো বিষয় আমরা আমাদের ভিডিওতে বলবো। তাই আপনার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন, রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করুন। আমি বর্তমানে অবস্থান করতেছি হলো দিশা এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে, এবং সেখান থেকে আমরা জাস্ট তাদের যে সার্কুলারটা আছে সেটা ডাউনলোড করে নিয়েছি আমরা অলরেডি। সেখান থেকে আমরা দেখবো এটা হচ্ছে তাদের হলো নিয়োগটা, এবং দিশা এনজিও যে নিয়োগটা আছে সেটা হচ্ছে এটা। এবং তারা প্রথম যে পত্রের নাম বলছে সেটা হচ্ছে জোনাল ম্যানেজার, এখানে 10 জন নেবে, এরিয়া ম্যানেজার 20 জন নেবে, শাখা ব্যবস্থাপক 60 জন নেবে। এখানে আমি অনার্স মাস্টার্স পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে 2 বছর অভিজ্ঞতা লাগবে এবং 5 বছরের যে আপনার অভিজ্ঞতা সম্পন্ন সেটা হচ্ছে যে শাখা ব্যবস্থাপক পদে, এটা কিন্তু লাগবে। প্রথম অবস্থায় বেতন 32,000 টাকা, পরবর্তীতে 39,000 এবং পরবর্তী পদে আপনি 44,000 টাকা বেতন পাবেন। অডিট যেটা আছে, অডিট বা মনিটরিং, এখানে 10 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি ডিগ্রি বা অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে 36,000 টাকা বেতন হলো প্রশিক্ষণকালে, পরবর্তীতে আপনার শিক্ষানবিশকালে হলো 38,000 টাকা এবং পরবর্তীতে আপনি পাবেন 44,830 টাকা। তারপর যেটা আছে অ্যাকাউন্টেন্ট পদে, অর্থাৎ হিসাব রক্ষক কর্মকর্তা পদে, এখানে 100 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি ডিগ্রি বা মাস্টার্স পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে, সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর বয়স। এখানে বেতন প্রথম অবস্থায় হচ্ছে 22,000 টাকা, পরবর্তীতে 27,000 টাকা এবং তারপরে হচ্ছে 31,032 টাকা। অনেকে আছে যেখানে আসলে এক্সপিরিয়েন্সের জন্য আবেদন করতে পারেন না। আমি বলি আপনাদেরকে, অবশ্যই আপনারা যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে একটা যে শাখা ব্যবস্থাপক না, আপনার হচ্ছে যে হিসাব রক্ষক পদে, আপনার অবশ্যই আপনার একটা কি সার্টিফিকেট তৈরি করে নেবেন 2 বছরের জন্য। এবং আপনি অবশ্যই এমনভাবে পড়াশোনা করে যাবেন, পরীক্ষার আগে আপনি আগে আবেদন করবেন, যদি টেকেন তাহলে এমনভাবে পড়াশোনা করে যাবেন যেন বুঝতে পারে যে আপনি আসলে এই পদে কর্মরত ছিলেন। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো, এবং কম্পিউটার অবশ্যই আপনাকে জানতে হবে তাদের জন্য, আসলে এই পোস্টার জন্য তারা এখন কম্পিউটারের দোকান থেকে একটা 2 বছরের সার্টিফিকেট বার করে নিলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর কম্পিউটারের বেসিক নলেজটা থাকলে তারা এখানে আবেদন করতে পারবে এবং ডাক আসার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে যেটা আছে সিনিয়র ক্রেডিট অফিসার, এখানে হলো সিও, যেটা আছে সিও 3, এখানে তারা মাস্টার্স পাশে আবেদন নিয়েছে হলো 24 থেকে 35 বছর বয়স। এখানে 19,000 টাকা প্রথম বেতন, পরবর্তীতে 24,500 টাকা এবং পরবর্তীতে 29,220 টাকা। এবং তারপরে যেটা আছে ক্রেডিট অফিসার, এখানে সিও 1 জন, অর্থাৎ হচ্ছে যে মানে হচ্ছে গ্রেড 1 এক ধরনের সাধারণত বোঝায় যেটা। এখানে হচ্ছে আপনার হলো স্নাতক পাশ নেবে, 24 থেকে 35 বছর বয়স। এখানে প্রথম অবস্থায় হচ্ছে 18,000 টাকা বেতন, পরবর্তীতে তারপরে আপনার হলো যে পরবর্তীতে নেবে 23,500 টাকা, পরবর্তীতে 28,400 টাকা। ক্রেডিট অফিসার সিও 2 যেটা আছে সেটাতে আপনার হলো যে অবশ্যই আপনাকে স্নাতক বা ডিগ্রি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালে বেতন আপনার 17,000 টাকা, তারপর হচ্ছে শিক্ষানবিশকালে আপনার 22,500 টাকা, পরবর্তীতে আপনার হলো যেটা আছে স্থায়ী সেটা হচ্ছে আপনার 27,140 টাকা। তারপর যেটা আছে সিও ক্রেডিট অফিসার, এখানে হলো এইচএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। এখানে প্রথম অবস্থায় 16,000 টাকা বেতন, পরবর্তীতে 21,500 টাকা এবং পরবর্তীতে 26,060 টাকা। তো এখানে যে বিষয়গুলো আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে আবেদন করার জন্য। আর এখানে আমরা বলতেছি আপনাকে কী কী বিষয় লাগবে। তারা এখানে বলছে যে স্থায়ীকরণের পর 5 বছর পর গ্র্যাচুইটি পার বছরে হলো আপনার হলো 12 দিনের যে ভাতা আছে, নৈমিত্তিক ছুটি আছে, তারপরে স্বেচ্ছায় ছুটি আছে, 15 দিন অবসর ছুটি আছে, বিমা আছে, চিকিৎসা আছে, নববর্ষ আছে, লং সার্ভিস বেনিফিট আছে, সবেতনে আছে, তারপরে হচ্ছে আপনার পিতৃ, তারপরে 7 দিনে 2 দিন ছুটি আছে, একক আবাসন সুবিধা আছে, অনেক কিছুই আছে। আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন এখানে দেখে। এবং তারা এখানে বলছে যে আপনার স্থায়ীকরণ করা হবে আগামী 5 বছর পর, আপনি কীভাবে কী না করলেন, ঠিক আছে। তো যাদের আসলে চাকরি করার প্রয়োজন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং তারা এখানে বলছে যে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষক যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি চাইছে, জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে 2 কপি যে ছবি আছে পাসপোর্ট সাইজ, সেটা অবশ্যই রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি দেন দিবেন, না দিবেন নাই, সমস্যা নাই। মোবাইল নাম্বার সহ আগামী দরখাস্ত লিখতে হবে 25/8/2026 তারিখের মধ্যে। বরাবর পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216, এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে। এবং তারা এখানে বলছে যে অবশ্যই উল্লেখ করতে হবে যে জিনিসগুলো 1 থেকে 5 নং পদে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে, যেটা বুঝে দিয়েছে। এবং তারপর 1 থেকে 5 নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনে মোটরসাইকেল ব্যবহার করতে হবে। এবং তারপরে যেটা আছে আপনার হলো 1 থেকে 2 নং পদের জন্য জামানত যেটা সেটা আছে। এবং তা বাদে বাকি যেগুলো আছে, অর্থাৎ হচ্ছে যে 5 নং 6 7 8 9 যেটা আছে, অর্থাৎ ক্রেডিট অফিসার পদে তাদের কোনো কিছু না থাকলেও সমস্যা নেই, এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও সমস্যা নাই। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে একটা আবেদনপত্র লিখতে হবে খুব সুন্দর করে কম্পিউটার থেকে, এবং একটা সিভি তৈরি করতে হবে, রেফারেন্স সহ খুব সুন্দর করে তৈরি করতে হবে, এবং করে আপনাকে অবশ্যই এই ঠিকানায় পাঠাইতে হবে এবং খুব দ্রুত, ঠিক আছে। তো কারো যদি সমস্যা হয় আসলে কীভাবে আবেদন করবেন সেই ডকুমেন্টের নমুনা কপি, এবং অথবা আপনার হলো সার্টিফিকেট, অথবা আপনার হচ্ছে যে সিভি যেটা আছে সেটা যদি নমুনা কপি লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কমেন্টসের সংখ্যা বেশি হলে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাবো, যাতে আপনাদের আরও উপকৃত হয় বা হেল্পফুল হয়।
তো এই ছিল আসলে মূলত নিয়োগটা। আপনারা অবশ্যই আবেদন করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।